বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা জাআলনা লিবসারিন মিন ক্বাবলিকাল খালদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজিকে কেন্দ্র করে বলছেন যে হে আমার নবী, আপনি পৃথিবীতে এসেছেন, আপনার পূর্বে যতগুলো মানুষ পৃথিবীতে এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। ভাইজান আমার বাপ জানেরা, আমার মা জননীরা খুব ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে অনেক নবী পাঠিয়েছেন, অনেক রাসূল পাঠিয়েছেন, অনেক মানুষকে পাঠিয়েছেন। তারা আজকে এক করে পৃথিবীর মায়া মহব্বত লোভ লালসা ভালোবাসা সমস্ত কিছু ত্যাগ করে সে চলে গিয়েছে। এমন পর্যন্ত যে রাজা বাদশাগুলো নিজেকে আল্লাহ বলে স্বীকার করেছিল যে আমি হলাম আল্লাহ, তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও, তোমরা আমার ইবাদত করো, আমি হলাম তোমাদের সবচেয়ে বড় রব। এমন ব্যক্তিকেও আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন, এমন ব্যক্তিও পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। ভাইজান আমার মা জননীরা, হযরত মুসার জামানাতে যেন কি করেছিলেন, একজন যেন জালেম অত্যাচার বাদশা ছিল, তার নাম হলো ফিরাউন। এই ফিরাউন মুসার প্রতি এমন যেন অন্যায় অত্যাচার করত, জুলুম করত। শেষের সময়তে হযরত মুসা আলাইহিস সালাতু সালাম সমুদ্রে পাড়ি দিলেন, সমুদ্র দিয়ে চলে যাচ্ছেন। যখন সমুদ্রের কাছে এসেছেন, এমন সময়তে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, মুসা আলাইহিস সালাম সমুদ্রে দেখছেন যে সামনে সমুদ্র এবং পিছনে যেন ফিরাউন এবং তার লস্কর। যদি আমরা এখানে থেকে যাই তাহলে আমাদেরকে পিছন থেকে যেন মেরে শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছেন, হে মুসা, তুমি তোমার যে হাতে লাঠি রয়েছে, এই লাঠি খানাকে তুমি সমুদ্রে মারো। মারার সঙ্গে সঙ্গে সমুদ্র দিয়ে যেন পথ তৈয়ার হয়ে গেল। আল্লাহর আদেশে পানি যেন সরে গেল। হযরত মুসা এবং তার যেন দলবলকে নিয়ে এবারে পাড়ি দিলেন। হযরত মুসা যেমন সামনে চলে এসেছেন, পার হয়ে আসছেন, এমন সময়তে পিছন থেকে ফিরাউন এবং তার লস্কর, তার দল সমস্ত লোকেরা চলে আসছে। এবারে সামনে এসে দেখছে যে মুসা যেন সমুদ্র দিয়ে পার হয়ে চলে যাচ্ছে। রাস্তা তৈয়ার হয়ে আছে, পথ তৈয়ার হয়ে আছে। এই দেখে সেই ফিরাউন এবং তার লস্কর, অনেক লম্বা ইতিহাস। ওই ফিরাউন এবং তার লস্কর ওই সমুদ্রে যেন পাড়িয়ে দিতে লাগলো। যেমন মধ্যে সমুদ্রে এসেছে, আল্লাহর আদেশে পানি যেন মিলে গেল। আর ওই সময়তে সে ফিরাউন এবং তার দলবল, তার লস্কর ওই পানিতে, ওই সমুদ্রেতে ডুবে খতম হয়ে গেল, শেষ হয়ে গেল। যখন সে মুসার যেন
হয়েছে এবং ফেরাউন মধ্য সমুদ্রে এসেছে, পানি যেন এক হয়ে গিয়েছে, পানি মিলে গিয়েছে। এমন সময়তে ওই ফেরাউন বলছে, আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি কি করেছি? মূসা এবং ফেরাউন, মূসা এবং হারুনের রবের প্রতি ঈমান নিয়ে আসলাম। শেষ মুহূর্তে তার ঈমান নিয়ে আসা কোনো কাজে আসবে না, এই জন্য শেষ সমুদ্রে হালাক হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, বরবাদ হয়ে গেল। ভাইজান আমার মা জননীরা, আমার বোনেরা, খুব ভালো করে শুনুন। এই ফিরাউন যে নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল, এই ফিরাউন যে আল্লাহ বলে স্বীকার করেছিল, আজ পর্যন্ত তার যেন বডি মিশরের আজায়েব খানাতে, মিশরের জাদুঘরের মধ্যে রয়েছে। এই ফিরাউনের যেন বডিকে মাটিতে খাবে না, কোন কীট পতঙ্গে পশু পাখিতে কিছুতে খাবে না। এই ফিরাউনের লাশ এখন পর্যন্ত মজুদ রয়েছে। ভাইজান আমার, এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত যেন অন্যায় অত্যাচারী রাজা বাদশাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন, তাদেরকে শেষ করেছেন। ভাইজান আমার, এবারে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছেন যে, হে আমার নবী, আপনার পূর্বে যতগুলো মানুষ এসেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বদাই জীবন দান করি নাই। একজন মানুষের যখন সময় হয়ে যায়, যেমন ধরুন একটা লোকের সময় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন 40 বছর জীবন যাপন করবে, 10 বছর, 15 বছর, 20 বছর সে জীবন যাপন করবে। এই ব্যক্তি যদি তার কাছে যখন মরণ এসে হাজির হয়ে যাবে, উপস্থিত হয়ে যাবে, এমন সময়তে তাকে কেউ বাঁচাতে পারবে না। लास्ट टाइम में खाना खाने घटाकर 50 रुपए प्लेट किया गया है। जिस किसी को खाना है, खा पी के होटल वाले भी पिंडाल में आ जाइए, रोड वाले भी आ जाइए, दुकान वाले भी आ जाइए। मौलाना अब्दुल गफ्फार सलफी साहब मदरसा से निकल चुके हैं, बहुत ही जल्द स्टेज पे पहुंचने वाले हैं। জি ভাইজান, আমি যেটা বলছিলাম, যখন মানুষের মরণ ঘনিয়ে আসে, তার সময় হয়ে যায়, যখন তার সময় হয়ে যায়, পৃথিবীর যদি সমস্ত রাজা বাদশা একত্রিত হয়ে তাকে বাঁচাতে চায়, বাঁচাতে পারবে না। সারা পৃথিবীর ডাক্তার যদি একত্র হয়ে তাদেরকে বাঁচাতে চায়, তারাও বাঁচাতে পারবে না। এমনকি যে মা আপনাকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে, এই মাও আপনাকে বাঁচাতে পারবে না। মায়ের এত মায়া, মায়ের এত ভালোবাসা, মায়ের এত যেন সেবা যত্ন, এই মা থেকে পৃথিবীতে কোন জিনিসের সেবা যত্ন বেশি হতে পারে না। মা এমন একটা জিনিস, এই মার কাছে মা এমন ভালোবাসা দিতে পারে, মায়ের মতো কেউ হতে পারে না। মাগো কেন বাঁধাছ এই ডরে, মায়াতে ভোলে আরে, মাগো কেন বাঁধাছ এই ডরে, মায়াতে ভোলে আরে, তুই মা জননী হীরার খনির চেও অমূল্য ধন জানি, তুই মা জননী
হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগ পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তোর ছায়াতে বসলে মাগ পাই খুঁজে আসানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। এপারেও শান্তি মাগ অপারে অমুক্তি, এপারেও শান্তি মাগ অপারে অমুক্তি অমামুক্তি। সকল ব্যথা ভুলাই রে মা তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। সকল ব্যথা ভোলাই রে তোর, সকল ব্যথা ভোলাই রে তোর মুখে রই না বাণী রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, তুই গেলে মা আমিও যাব। ও মা একা কেমনে রইব, তুই গেলে মা আমিও যাব। ও মা একা কেমনে রইব, ও মা একা কেমনে রইব। এই কথাটি ভাবতে গেলে মাগো, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। তুই মা জননী হীরার খনির চেয়েও অমূল্য ধন জানি। ভাইজান, আমি যে আয়াতখানা পড়েছিলাম বিশ্ব নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন আর তারা নাকি পৃথিবীর বুকে সর্বদাই থাকবে, তারা জীবন যাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, হে আমার হাবিব, আপনি পৃথিবী ছেড়ে চলে যাবেন আর তারা নাকি পৃথিবীর বুকে সর্বদাই জীবন যাপন করবে। এটা কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর বান্দা বান্দেরা শোনো, হে পৃথিবীর মানুষেরা শোনো, যার ভেতরে আত্মা রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যার ভেতরে আত্মা দিয়েছেন, এই সমস্ত লোকদেরকে, সমস্ত জিনিসকে